কলকাতা থেকে কোচবিহার রাতের আকাশে মেঘ কম, তাপমাত্রা স্বাভাবিকের উপরে। গ্রীষ্মের আগমনের বার্তা একেবারে স্পষ্ট। 1 মার্চ 2026 রবিবারের রাত। পশ্চিমবঙ্গের আকাশে আজ শীতের কুয়াশা নেই, বরং রয়েছে স্বচ্ছতা এবং হালকা উষ্ণতার ইঙ্গিত। ফেব্রুয়ারির শেষ প্রান্ত পেরিয়ে মার্চের প্রথম রাতে রাজ্যের আবহাওয়ার চরিত্র স্পষ্টভাবে বদলাতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিশ্লেষণ বলছে, এবারে রাতের তাপমাত্রা ধীরে ধীরে স্বাভাবিকের ওপরে উঠছে এবং আগামী কয়েকদিন তা আরও বাড়বে। এই রাত কেবল একটি ক্যালেন্ডার বদলের মুহূর্ত নয়, একটি ঋতু বদলের সংক্রমণের পর্যায়, যেখানে শীতের স্মৃতি মুছে গিয়ে গ্রীষ্মের প্রাথমিক ছাপ দৃশ্যমান। রাজ্যের রাজধানী কলকাতায় এদিন রাতের সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে, যা মার্চের শুরুতে স্বাভাবিক হলেও শীতের আবহ থেকে বেরিয়ে আসার স্পষ্ট ইঙ্গিত দেয়। গত সপ্তাহেও যেখানে ভোরে হালকা ঠান্ডা অনুভব হচ্ছিল, তার বলার কিছু নেই। আকাশ প্রায় পরিষ্কার, উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক বাতাস বইছে, যার গতি ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার। আর্দ্রতার মাত্রা মাঝারি, 50 থেকে 65% মধ্যে। ফলে রাতের আবহাওয়া আরামদায়ক হলেও ঠান্ডা কিন্তু একেবারেই নয়। দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে রাতের তাপমাত্রা 19 থেকে 22 ডিগ্রির মধ্যে থাকবে। গ্রামীণ এলাকায় শহরের তুলনায় সামান্য কম হলেও গত বছরের এই সময়ের তুলনায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। বিশ্লেষকরা বলছেন, মার্চের প্রথম সপ্তাহ থেকে যদি রাতের তাপমাত্রা বাড়তে থাকে, তবে এপ্রিল মে মাসে তাপপ্রবাহের ঝুঁকি বাড়তে পারে। শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার আকাশ দিনের তাপমাত্রা দ্রুত বাড়াতে সাহায্য করে, আর সেই উষ্ণতাই রাতেও পুরোপুরি কমে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষত শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কোচবিহারে আজ রাতেও তাপমাত্রা 16 থেকে 18 ডিগ্রির মধ্যে। পাহাড়ি এলাকায় কিছুটা ঠান্ডা থাকলেও সমতলে কুয়াশা নেই বললেই চলে। দার্জিলিংয়ে রাতের তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রির আশেপাশে। তবে হিমেল বাতাসের আর্দ্রতা, তীব্রতা আগের সপ্তাহের তুলনায় কমেছে, ফলে পাহাড়েও শীতের দাপট ফিকে। বর্তমানে উত্তর পশ্চিম ভারতে একটি দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় থাকলেও তার প্রভাব পশ্চিমবঙ্গে পৌঁছয়নি, ফলে রাজ্যের আকাশ পরিষ্কার। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী 48 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের আকাশে মেঘের আনাগোনা খুবই কম, আর এর ফলে রেডিয়েশন কুলিংয়ের প্রক্রিয়ায় তাপমাত্রা কিছুটা নামলেও তা শীতের মাত্রায় পৌঁছচ্ছে না। পয়লা মার্চের রাতে ইঙ্গিত দিচ্ছে গ্রীষ্ম এবার আগেভাগে শক্তি সঞ্চয় করছে। আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব দক্ষিণ এশিয়ায় স্পষ্ট। শীতের স্থায়িত্ব কমছে, গরমের সময়সীমা বাড়ছে। যদি রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকে, তবে দিনের গরম দ্রুত তীব্র হয়। মার্চের মাঝামাঝি থেকে 35 ডিগ্রি ছোঁয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কলকাতা ও তার পার্শ্ববর্তী শিল্পাঞ্চলে রাতের উষ্ণতার বিদ্যুৎ চাহিদা বাড়তে পারে। ফ্যান এবং কুলিং যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়ে গিয়েছে অনেক বাড়িতেই। রাতের আর্দ্রতা মাঝারি থাকায় বায়ু দূষণের মাত্রা তুলনামূলক নিয়ন্ত্রণে। তবে গাড়ির ধোঁয়া এবং নির্মাণ কাজের ধুলো মিলিয়ে শহরের বায়ুর মান মাঝারি পর্যায়ে। রবি শস্যের জন্য রাতের তাপমাত্রা গুরুত্বপূর্ণ। যদি রাত বেশি উষ্ণ থাকে, তবে গম এবং সবজির ফলনে তার প্রভাব পড়তে পারে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, এখনই সেচ এবং মাটির আর্দ্রতা বজায় রাখার দিকে নজর দেওয়া দরকার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রাতের আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা আরও 1 ডিগ্রি বাড়তে পারে। হালকা উত্তর পশ্চিমী বাতাস বইবে। রাতের উষ্ণতায় ঘুমের সমস্যা হতে পারে। বিশেষত বৃদ্ধ এবং শিশুদের ক্ষেত্রে সতর্কতা জরুরি। পর্যাপ্ত জল পান, হালকা পোশাকের ব্যবহার, ঘরের বাতাস চলাচল,
নিশ্চিত করা জরুরি। 1 মার্চ 2026-এর রাত পশ্চিমবঙ্গের এক নতুন আবহাওয়ার অধ্যায়ের সূচনা করেছে। শীত প্রায় বিদায় নিয়েছে, বসন্ত ক্ষণস্থায়ী, আর গ্রীষ্মের পদধ্বনি শোনা যাচ্ছে স্পষ্টভাবে। এদিন রাত শান্ত, বৃষ্টিহীন, উষ্ণ, আর এর মধ্যেই লুকিয়ে রয়েছে আগামী দিনের গরমের ইঙ্গিত। আকাশ পরিষ্কার, বাতাস মৃদু, আর তাপমাত্রা বাড়ন্ত। এই তিন মিলেমিশে 2026 সালের গ্রীষ্মের প্রারম্ভিক ছবি আঁকা হয়ে গেল মার্চের প্রথম রাতেই। পশ্চিমবঙ্গ এখন অপেক্ষা করছে এই উষ্ণতার রেখা কত দ্রুত ঊর্ধ্বমুখী হয়। আবহাওয়ার এই সূক্ষ্ম পরিবর্তন বলে দিচ্ছে সময় বদলাচ্ছে, তার সঙ্গে ঋতুও। তবে কলকাতা শহরে যে ছবিটা দেখা যাচ্ছে, যে সকাল অথবা রাতের দিকে একটা ঠান্ডা ঠান্ডা অনুভব, আর অন্যদিকে দিনের অন্যান্য সময় বেশ খানিকটা গরমের অনুভব হচ্ছে। এমনকি যখন বেলা বাড়ছে তখন সেই রোদে গিয়ে দাঁড়াতে গিয়েও বেশ খানিকটা যেন গায়ে ছ্যাঁকা লাগছে। আর সেখান থেকে মনে হচ্ছে যে গরম কি তাহলে এবারে একটু তাড়াতাড়ি চলে এলো? বিষয়টা কিন্তু অনেকটা তাই। সাধারণত আমরা যদি বেশ কয়েকটা বছর আগে দেখি তাহলে মার্চ মাসের শুরুতে এরকম গরম দেখা যেত না, কিন্তু এখন মার্চের শুরুর যে গরমটা তা কিন্তু বেশ খানিকটা তীব্র। আবার রাতের বেলা ঘুমানোর সময় হালকা ফ্যান না চালালে ঘুমানো যাচ্ছে না, ঘাম দিচ্ছে শরীরে। সব কিছু মিলিয়ে বলা যেতে পারে শীতের বিদায় ঘন্টা বেজে গেছে, আর আসছে সেই প্যাচপ্যাচে গরমকাল। অন্যদিকে একটু গ্রামের দিকের কথা যদি বলি, গ্রামগঞ্জের দিকে এখনও কিন্তু বেশ খানিকটা ঠান্ডার অনুভূতি রয়েছে। সকাল রাতের দিকে অপেক্ষাকৃত ঠান্ডার অনুভব হচ্ছে, এবং দুপুরের দিকটা আবহাওয়া বেশ আরামদায়ক। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আরও অন্যান্য খবর পেতে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।